ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কমান্ডের আন্ডারে আমাদের যে চারটে স্টেটমেন্ট আছে কি কি, সিলেক্ট, ইনসার্ট, আপডেট অ্যান্ড ডিলিট। অলরেডি তিনটে স্টেটমেন্ট তোমাদেরকে আমি বলে দিয়েছি। তোমরা এখনও যারা ওই ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলবো তোমরা আগে ওই ভিডিওগুলো দেখে নেবে, তারপরে এই বর্তমান রিসেন্ট ভিডিওটা তোমরা দেখবে, রাইট? তাহলে আমরা ডিলিট স্টেটমেন্টটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যে ডিলিটটা কি কাজে লাগে। দেখো ডিলিট কাজে লাগে হলো কোনো টেবিলে যদি রেকর্ডস টুপলসগুলোকে মুছে দিতে হয় তাহলে ডিলিট কিওয়ার্ডটা লাগছে, মানে ডিলিট স্টেটমেন্টটা রেডি করতে হচ্ছে। এবার ডিলিট স্টেটমেন্টটা রেডি করতে হলে আমাদের এখানে কি কি কিওয়ার্ড লাগবে? প্রথমত লাগবে ডিলিট, সেকেন্ড ওয়ান লাগবে ফ্রম, থার্ড ওয়ান লাগবে হোয়ার। এইবার হোয়ার ক্লজটা এখানে কিন্তু ম্যান্ডেটরি আপডেটের মতন, কারণ এখানে যদি তুমি হোয়ার ক্লজটা না দাও তাহলে কি হবে, ওই টেবিলের সব রেকর্ডগুলোই মুছে যাবে। তো তার জন্য আমাদের এখানে হোয়ার ক্লজটা কিন্তু দিতেই হবে, ঠিক আছে? তাহলে এইবার দেখে নেই যে ডিলিট স্টেটমেন্টটা আমরা কি করে লিখব। দেখো প্রথমে হচ্ছে ডিলিট লিখলে ফ্রম কোন টেবিলস, বুকস, হোয়ার বুকস টেবিল থেকে আমি ডিলিট করব। কোথায় কখন ডিলিট করব, কোন জায়গাটাতে ডিলিট করব বা কোনটা ডিলিট করব, পুরোটাই কিন্তু এই হোয়ার ক্লজটা বোঝাচ্ছি। কোনটা ডিলিট করব, ঠিক আছে, কোন রেকর্ডটা ডিলিট হবে এবং কোথা থেকে ডিলিট হবে, কোন কলাম থেকে ডিলিট হবে, পুরোটাই কিন্তু এই হোয়ার ক্লজটাই বোঝাচ্ছি। তাহলে হোয়ার ক্লজটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। তাহলে এটা তো হচ্ছে ডিলিট গেল। এইবার হচ্ছে ডিলিটের কিছু ইম্পর্টেন্ট তোমাকে আমি ম্যাটার বলে দিই একটা, সেটা কি, যে যদি দেখা যাচ্ছে যে এই টেবিলটা অন্য আরেকটা টেবিলের সাথে যদি রিলেশনে অ্যাটাক থাকে, ঠিক আছে, অ্যাটাচমেন্ট আছে, রিলেশন মানে কিরকম, এখানে বুক আইডি প্রাইমারি কি, দেখা গেল অন্য একটা টেবিলের সাথে এই প্রাইমারি কি দিয়ে এই টেবিলটা কানেক্টেড আছে। সেক্ষেত্রে যদি তখন এখানে যে বুক আইডি 002 ডিলিট করতে গিয়ে তখন কিন্তু একটা রেস্ট্রিকশন চলে আসবে, ঠিক আছে, যেটাকে বলা হয় রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। তো আজকে এই ক্লাসটাতে আমি তোমাদেরকে ডিলিটটা বোঝালাম। অলরেডি আমার ডিএমএল এর এই যে চারটে স্টেটমেন্ট কমপ্লিট করা হয়ে গেছে, তোমরা সকলে দেখে নেবে, কারণ এর পরের যে ভিডিওটা আমি করব সেটা হচ্ছে এটারই প্র্যাকটিক্যালটা তোমাদের কাছে নিয়ে আসবো। তাই থিওরিটিক্যালটা যদি তোমরা ভালো করে না বুঝে নাও তাহলে প্র্যাকটিক্যালটা বুঝতে অসুবিধা হবে। তাহলে এর পরের যে ভিডিওটা আসছি সেটা হলো প্র্যাকটিক্যালটা নিয়ে। তাহলে ততক্ষণ তো সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেট থাকবে, ডিজিটালি থাকবে। এবং এই তোমার এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।